তবে এইটাই আর কি। আমার ওয়াইফের নাম তিশা। তিশা, তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আপু আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমার সর্বকিছুই ওকে আলাদাভাবে বলার মতন আমার কোনো ভাষা নেই, কিন্তু ও না থাকলে আমি থাকবো কি করে সেটা ভাবার আছে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে। দর্শক, আজকে তেমন কোনো আড্ডা নয়, তেমন কোনো গল্প কথা নয়। আজকে আমরা জানতে এসেছি যে ভালোবাসার মানুষকে একেবারে নিজের করে পেয়ে গেলে তার অনুভূতি কেমন, বা ভালোবাসার মানুষকে কি পেতে আছে কিনা, বা ভালোবাসার মানুষকে কি দূর থেকেই ভালোবাসা ঠিক কিনা। তো এই প্রশ্নগুলো আমরা সকলের কাছে জিজ্ঞেস করব, দেখি তাদের মন্তব্য কী। তো পুরো ভিডিওটার সাথেই থাকুন। দর্শক, আমার পাশে একটা আপুকে দেখতে পাচ্ছেন, তো সেই আপুকে জিজ্ঞেস করব যে ভালোবাসার মানে কি, বা ভালোবাসার সংখ্যা কি, এবং ভালোবাসার মানুষকে পেলে সুখী হওয়া যায় কি, বা না পেলে সুখী হওয়া যায়। কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো। বলছি, পরিবার সবাই কি ঘুরতে এসেছেন? হ্যাঁ, সবাইকে নিয়ে ঘুরতে আসছি। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন করি, ভালোবাসার মানে বলতে আপনার কি মনে হয়? যত্ন, যত্ন ছাড়া ভালোবাসা সম্ভব না। বলছি, ভালোবাসার মানুষকে পেলে সুখী হওয়া যায়, না না পেলে দূর থেকেই ভালোবেসে সুখী হওয়া যায়? আমি আমার জীবনে যাকে ভালোবাসছি তাকে নিয়ে সংসার করছি এবং দুটো সন্তানের মা। অবশ্যই ভালো আছি, বিধায় দুটো সন্তান আমাদের কাছে আছে। হ্যাঁ, ভালো আছি। কত বছর বিবাহিত জীবন আপনাদের? আমাদের 15 বছর। ভালোবেসেছেন কত বছর? 2 বছর, টোটাল 17 বছর। আচ্ছা, তো মানে একই স্কুলের নাকি পরিবারের কাজিন? আমরা হলো স্কুলেরও না, আমাদের বয়স গ্যাপটা একটু ছিল। আমাদের স্কুল, আমি স্কুলে ওই কলেজে ভার্সিটিতে চলে গেছিল, তারপরে রাস্তায় পরিচয়, তারপরে ফ্যামিলিগতভাবে আমাদের সম্পর্ক হওয়ার পরে ফ্যামিলি মানায়ে তারপর আমরা বিয়ে করি। তো আপনার মতে কি মনে হয়, দর্শকে বলার কি উচিত যে সাকসেস হয়ে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া, নাকি তেমন কিছু? না, আমরা সাকসেস হইনি নাই। আমরা দুজন স্টুডেন্ট ছিলাম, তখন আমরা জীবন শুরু করি, তারপরে আস্তে আস্তে আমরা সাকসেসের মুখ দেখি। সাকসেস হয়ে যে জীবনসঙ্গীকে পাশে নিতে হবে এমন বিষয় নাই, জীবনসঙ্গী পাশে নিয়েও সাকসেস পাওয়া যায়। তো আপনার যে যত্নবান পুরুষটাকে আপনি পেয়েছেন, তো তার সম্পর্কে 2 লাইন যদি আমাদের দর্শকদের বলতেন। সে আমাকে অনেক টেক কেয়ার করে, আর মানুষ তার বাবার সঙ্গে স্বামীকে মিলায়, আমি আমার মার সঙ্গে আমার স্বামীকে মিলাই। ও আমাকে এতটাই যত্ন করে যে আমি আমার মার সঙ্গে ওকে মিলাতে বাধ্য হই। এই, তাছাড়া আমার কাছে যত্ন ছাড়া ভালোবাসা কখনোই সম্ভব না। কখনো ভালোবাসার ভিতরে কি অনেক বড় ঝগড়া বা অনেক বড় দূরত্ব হয়েছে কিনা আপনাদের? হ্যাঁ, ঝড়গা তো প্রতিদিন 3-4 বার, 10 বারও হয়ে যায়। ঝড়গা ছাড়া ভালোবাসা সম্ভব না, ঝড়গাই ভালোবাসা। তো কখনো কি বলেছেন যে আমি তোমার জীবন আছি বলে থেকে গেছি, অন্য কেউ হলে থাকতো না, এমন কোনো বাক্য কি আপনারা ব্যবহার করেছেন কি? আমি উল্টাটা বলি, তুমি বলে আমার সঙ্গে থেকে গেছো, অন্য কেউ হলে থাকতো না। আচ্ছা আচ্ছা, তো জীবনের সঙ্গীকে পুরোপুরি নিজের করে পাওয়ার অনুভূতিটা কেমন ছিল সেদিন? ওদিন বিশ্বাস করতে আমার কষ্ট ছিল যে আমি আজকে পাইছি, পুরাপুরি পাইছি, এখন আর হারানোর ভয় নাই। বিশ্বাসের বাইরেই চলে গেছিল। অনেকে বলে যে ভালোবাসা বিয়ে করে হ্যাপি হওয়া যায় না, বা ভালোবাসা বিয়ে সারা জীবন টিকে থাকে না। তো আপনার প্রথমে কি বলা উচিত, বা দর্শকদেরকে জানানো উচিত আপনাদের 17 বছর জীবনসঙ্গীর পথ চলা, তো সেদিক দিয়ে দর্শকদের সম্পর্কের কি বেশি থাকা উচিত, বা আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হওয়া উচিত আপনার মতে মনে হয়? ওই যে বললাম, যত্ন ছাড়া আমার কাছে মনে হয় না আর কিছু থাকলে সেটাতে ভালোবাসা টিকবে। দুজনকে যত্ন করলে শুধু ভালোবাসা টিকবে, তাছাড়া টাকা পয়সা, নাম সুনাম কোনো কিছুতেই টিকবে না। যদি দুজনের যত্ন করা যায় তাহলেই ভালোবাসা টিকবে। এখন কিন্তু বেশিরভাগই বিচ্ছেদের গল্প ওঠে। এখন সম্পর্ক মানেই বিচ্ছেদ, সম্পর্ক শুরু হওয়ার আগেই মানুষ এখন ভয় পায় যদি বিচ্ছেদ হয়ে যায়। তো এই বিচ্ছেদ সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে আপনার কি মন্তব্য? বিচ্ছেদ নিয়ে ভাবি না, কারণ যেটা নিয়ে ভাবি না সেটা নিয়ে ধারণা নাই, আর যেটা বর্তমান সেটা নিয়েই ভাবে। আর বিচ্ছেদ তো ওটা কপাল, এখন কার জীবনে কখন কি ঘটবে না ঘটবে সেটা তো জানি না, আর সেটা ধরে বসে থাকলেও হবে না। বর্তমানে যা আছে সেটা মেনে নিয়ে চলতে হবে। কখনো কি ভাইয়া বাইরে গেলে কি কখনো জেলাস ফিল হয় নাকি, যে অন্য কারো দিকে তাকাচ্ছে কি, বা এমন কিছু মনে হয় কিনা? হ্যাঁ, অনেক হয়।
প্রচুর হয়, মানে তখন মনে হয় কি শুধু আমার দিকে তাকাবে, অন্য কাউকে না। আচ্ছা আচ্ছা, ভাই একটু কথা বলা যাবে কিনা? বলছি ভাই একটু কথা বলা যাবে? জি অবশ্যই। আপুর মুখ থেকে অনেক গল্প শুনলাম আপনার বিষয়ে, তো আপনার মতে কি মনে হয় যে ভালোবাসার সর্বপ্রথম আগে কি প্রয়োজন? আসলে ভালোবাসার কয়েকটা জিনিস প্রয়োজন, তার ভিতরে বিশ্বাস অবশ্যই থাকতে হবে, একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, পাশাপাশি তো ভালোবাসা অবশ্যই থাকতে হবে। আপুকে ভালোবেসেছেন বা ভালোবাসার মানুষটাকে পাওয়ার পর কেমন অনুভূতি ছিল, বা পরিবারের সেরকম কিছু বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা? আসলে অনুভূতি এটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না, যেহেতু ওকে ভালোবাসছি এবং আমরা ভালোবাসলেও আমাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই, দুই পরিবারের সম্মতিক্রমেই বিয়ে হয়েছে। সেরকম খুব বেশি বাধার সম্মুখীন হয়নি, তার কারণ দুইটা ফ্যামিলিকেই বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি, এটা আর কি। তো আপনার কি মনে হয় এখন যে বর্তমানের যে যুগ হয়েছে বা যে প্রেক্ষাপটে সম্পর্ক শুরু হওয়ার আগে বা ভালোবাসার মানুষকে বিয়ে করার আগে, তার সাথে সারা জীবন পথ চলার আগে আপনার তাদেরকে কি মানে সাজেশন দেওয়া উচিত আপনার? আসলে সাজেশন বলতে কি, ভালোবাসাটা যাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে তারা তো আসলে ডিসাইড করেই নেই যে একে অপরকে ছাড়া থাকতে পারবো না, এটা ফিল হওয়ার পরেই তো ভালোবাসাটা আসলে হয়। তো সেই ক্ষেত্রে সাজেশন একটাই, যে ভালোবাসা থেকে লাস্ট পরিণতি বিয়েতে সম্পর্ক জড়াইলে সেই ক্ষেত্রে একে অপরের প্রতি ভালোবাসা তো থাকতেই হবে, পাশাপাশি একে অপরকে শ্রদ্ধা করতে হবে। টুকটাক মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হবে, এটা ভালোবাসারই একটা অংশ, এটা নিয়ে আসলে সুখী হইতে হবে, এটা কোনো ব্যাপার না। কখনো কি আপুর সাথে বিশাল লং ডিস্টেন্স ঝগড়া হয়েছে কিনা আপনার? না, আমাদের ঝগড়াটা আসলে খুব বেশি লং ডিস্টেন্স হয়নি, টুকটাক হয়েছে, 8-10টা ফ্যামিলির মতোই হয়েছে, কখনো ভুল বোঝাবুঝি হয়েছে, ওইটা আপনারটা আবার ঠিক হয়ে গিয়েছে। আপনি আপুকে বেশি বিশ্বাস করেন না আপু আপনাকে বেশি বিশ্বাস করে? কে বেশি কাকে সন্দেহ করে যদি মনে করেন? আসলে ওর প্রতি আমার বিশ্বাস অনেক, আর এমনি সম্ভবত মেয়েরা তো একটু অবিশ্বাসী হয়, যেহেতু ছেলেরা বাইরে যায়, এইটা আর কি বিষয়। জি। তো আপনি যেহেতু এক ভাইয়া ভালোবাসার মানুষকে সরাসরি নিজের করে পেয়েছেন এবং অনেক বছর যাবৎ তার সাথে জীবন কাটিয়েছেন, তো এখনকার যুগে যে ছেলেরা মেয়েরা ভালোবাসে তাদের কিন্তু বিচ্ছেদের গল্প অনেক থাকে, তারা সম্পর্ক করার আগে বিচ্ছেদের কথা 10 বার ভাবে। তো সেদিক দিয়ে আপনার কি মনে হয় ক্যারিয়ার মানে তৈরি করে ভালোবাসার মানুষকে পাওয়া, নাকি নিজে যেমন আছে তেমন করেই পরিকল্পনা করা? আসলে ক্যারিয়ারটা ক্যারিয়ারের জায়গায় থাকবে, ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে, আসলে দুইটারই লাইফে অনেক গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারটা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম কাউকে ভালোবাসলে তাকে পাওয়া এটাও গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় যে যদি ভালোবাসা সঠিক থাকে, তাকে পেয়েও ক্যারিয়ার গড়া সম্ভব, এটা আর কি। আপনি কি একেবারে স্টুডেন্ট লাইফে, আপু যেমন বললো স্টুডেন্ট লাইফে সংসার জীবনে গিয়েছেন, তো বিয়ের পরে কি ক্যারিয়ার সাকসেস হয়েছেন কিনা বা তেমন কিছু? হ্যাঁ অবশ্যই, যেহেতু সন্তান নিয়ে চাকরি করে চলতেছি, আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু দিকে রাখছে সেই অনুযায়ী ইনশাল্লাহ সাকসেস হয়েছি, তাতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পেলেন তাদের সেই দাম্পত্য জীবনে তারা ভালোবাসার মানুষ দুজনকে পেয়েছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন, সন্তান সংসার পরিবার নিয়ে খুবই ভালো আছেন। তো আপনারাও ভালোবাসার মানুষকে ভালোবাসুন, বিশ্বাস করুন, সম্মানের সাথে তাদেরকে যত্ন করুন। তো তেমন কখনো তো ভিডিওর মাধ্যমে আপুকে ভালোবাসার কথা বলা হয়েছে কিনা জানি না, আজকে যদি এই ভিডিওর মাধ্যমে আপুকে ভালোবাসার কথা বলতেন একটু। জি, ভিডিওর মাধ্যমে বলতে ভিডিও কলে প্রচুর বলা হয়েছে, যেহেতু অনেকদিন 2 বছরের উপর প্লাস সম্পর্ক ছিল, তারপর বিবাহিত জীবনে অনেকদিন। তবে এইটাই আর কি, আমার ওয়াইফের নাম তিশা। তিশা, তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আপু আপনি কিছু বলার আছে? হ্যাঁ, আমার সর্বকিছুই ওকে আলাদাভাবে বলার মতন আমার কোনো ভাষা নেই, কিন্তু ও না থাকলে আমি থাকবো কি করে সেটা ভাবার আছে। তুমি ছাড়া আমি অন্ধকার। দর্শক সত্যি গায়ে কাটা লেগে যায় এরকম দৃশ্য যখন দেখা হয়, এবং কি অনেক কিছু মনে পড়ে, ভালো লাগে। ভালোবাসার মানুষকে ভালোবেসে কাছে পাওয়ার, তাদের সেই সুন্দর জীবন। দোয়া করি আপু আপনাদের জন্য। হ্যাঁ, দোয়া রাখবেন যাতে আমরা সারা জীবন এমন থাকতে পারি এবং দুটো সন্তান মানুষের মতো মানুষ করতে পারি। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন।
এবং আপনাদের জন্য শুভকামনা রইল। দর্শক, অনেক ভালো লাগছে এবং আবার দেখা হবে নতুন কোনো কাপল দাম্পতিদের নিয়ে। আজকে এই পর্যন্তই ভালোবাসার গল্প, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভয়েস অফ রাজবাড়ির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।